আরে গোবিন্দ দাঁত মাজে না, আরে গোবিন্দ দাঁত মাজে না, আরে গোবিন্দ দাঁত মাজে না, আরে গোবিন্দ দাঁত মাজে না। এই যে ঘাটপুরা এসেছো। কেন কি হলো? কি আবার হবে, তোকে বিয়ে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল। বিয়ে করার আগে তো বলেছিলি গলার নেকলেস দেবো, কানে দুল দেবো, বিয়ের পর তো কিছুই দিলি না। হ্যাঁ, তো বিয়ের আগে তো তুমিও আমাকে বলেছিলি তোমাকে সুখ দেবো, শান্তি দেবো, বিয়ের পরে তুমিও আমাকে দিলি না। গোবিন্দ দাঁত মাজে না। জামাই, একে তো ঘর জামাই থাকতো, তার উপরে আমার মেয়ের সাথে মুখ চালাচ্ছ। আপনাদের তো দুটো ফরচুনার আছে, আমাকে কোনোদিন চালানো শিখিয়েছেন? কই না তো। তাহলে যেটা আমি জানি সেটাই তো চালাবো না কে? জামাই, তুমি আমার সাথে বেশি চর্বা চর্বা করো না, তাড়াতাড়ি হেলে পাড়া দিয়ে গিয়ে রেশনটা নিয়ে এসো গা। হ্যাঁ, যাচ্ছে। আরে জামাই শোনো, কি হলো? বলছি হেলে পাড়া দিয়ে যাওয়ার সময় চম্পা বৌদি বাড়ি পড়বে, ওর বাড়ি যেন ঢুকো না। এ বাবা, কেন চম্পাবতীর বাড়ি ঢুকলি কি হবে? আরে চম্পা বৌদির চরিত্র না খুব খারাপ, ও পয়সার জন্য সবকিছু করতে পারে। হ্যাঁ, ওই জন্যই কালকে আমাকে ডাকছিল ঘরের ভেতরে। এ বাবা, তা তুমি যাওনি তো? আরে আমি যাব কি করি? আমি আর তোমার বাবা যাচ্ছিলাম তো, আমি যাওয়ার আগে তোমার বাবা দরবার দরবার করে চম্পাবতীর ভেতরে ঢুকে বললো। হ্যাঁ, কি বলছো গো? আসু কই ঘাটে পুরো নিবংশে, ও কাজকে আমি দেখাবো মজা, ওই জন্য পুরোটাই বাড়িতে মন বসে না। আরে শাশুড়ি বা, আরে ফোনে